الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في سنة رسول الله صلى الله عليه وسلم আজকের খুতবা মহাসম্মানিত মহাপুত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মোবারক সম্পর্কে সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ নিঃশ্বাদ মোবারক করেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি মহা সম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি, যিনি হাজির এবং নাজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি শুধুমাত্র যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি সেই মহা সম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন দয়াকের সমস্ত সৃষ্টি বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন তারা সকলে ওনাকে মহা সম্মানিত মহাপবিত্র ফজল মোবারক এবং মহা সম্মানিত এবং মহাপবিত্র রহমত মোবারক লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ ওনার সম্মানার্থে শুকর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহি ওয়া আর এই খুশি মোবারক প্রকাশ হচ্ছেন সকলের জিন্দিগি সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহ। অর্থাৎ সকলে একমাত্র মহা সম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামত, বিশেষ নিয়ামত, মহা সম্মানিত মহাপবিত্র এই সুন্নত মোবারক সুবহানাল্লাহ। যেটি মহা সম্মানিত মহাপবিত্র সুন্নত বলছেন সরাসরি
যিনি মহাসম্মানিত এবং মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত এবং সংযুক্ত। সুবহানাল্লাহি। যেটা যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, তিনি ঈর্ষাদ মনে করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, তিনি নিজের ঈর্ষাদ মনে করেন নিশ্চয়ই তোমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মধ্যে উত্তম আদর্শ হাসানা মোবারক রয়েছেন। সুবহানাল্লাহি। অর্থাৎ সমস্ত বান্দা বান্দি জিন ইনসান উম্মত সবার জন্য ফরজাইন হচ্ছে মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা। সুবহানাল্লাহি। ওনার যে মহাসম্মানিত মহাপবিত্র উসওয়ায়ে হাসানা মোবারক চরিত্র মোবারক, সে মহাসম্মানিত চরিত্র ওনাকে সুখ্যাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করা, অনুকরণ করা, ইত্তেবা করা। সুবহানাল্লাহি। এখন সাধারণভাবে সুন্নত মোবারক, সুন্নত এই শব্দের অর্থ সাধারণ তর্জ তরিকার নিয়ম কানুন। আর এখানে মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তর্জ তরিকা, ওনার যে আদত মোবারক, খুসুসিয়ত মোবারক, আমল মোবারক, কাউলি হোক, ফেলি হোক, তাকরিরি হোক, অর্থাৎ তিনি যে আদেশ মোবারক করেছেন, যা নিজে করেছেন এবং করার জন্য সম্মতি মোবারক প্রকাশ করছেন, সবকটাই সুন্নত ওনার অন্তর্গত। সুবহানাল্লাহি। এই সুন্নত মোবারক ওনার যে গুরুত্ব ফজিলত, এটা আসলে উম্মত উপলব্ধি না করার কারণে তারা সে বিষয়গুলি যথাযথ আমল করার যে ব্যবস্থা গ্রহণ করা সেটা তারা করতে পারে না। নাউজুবিল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি এই মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত সম্পর্কে সরাসরি তিনি ঈর্ষাদ মোবারক করেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এই মহাসম্মানিত আয়াত শরীফের অর্থ হচ্ছেন সহজ এবং সরল অর্থ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান, তিনি ঈর্ষাদ মোবারক করেন যে আমার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন সমস্ত সৃষ্টিকে, বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে তোমরা যিনি খালিক, যিনি মালিক, রব, মহানকে মহব্বত করে থাকো, ওনার মহব্বত মোবারক হাসিল করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। অর্থাৎ মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ওনাকে অনুসরণ করো। সুবহানাল্লাহি। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, ওনার মহব্বত মোবারককে হাসিল করতে চায় এমন কোনো বান্দা বান্দি জিন ইনসান নেই, উম্মত নেই যারা যিনি খালিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, ওনার মহব্বত মোবারক সে চায় না। তাহলে তার দায়িত্ব কী করতো? সেটাই যিনি খালিক, যিনি মালিক, রব বলছেন ফাত্তাবিউনি, যে আমার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে তোমরা সুখ্যাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ ইত্তেবা করো। সুবহানাল্লাহি। এখন এই ইত্তেবা করলে কি ফজিলত সে লাভ করবে সেটাও তিনি কিন্তু বলে দিয়েছেন। তিনি তো বললেন যে তোমরা ইত্তেবা করো, আমার মহব্বত মোবারক হাসিলের লোক, এখন তো মহব্বত লাভ করবে। এখন এই মহব্বত মোবারক লাভ করার বিনিময় তোমাদের কি দেওয়া হবে? যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি যে বলে দিচ্ছেন ইউহিব্বুকুমুল্লাহ এক নাম্বার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম দুই নাম্বার, আল্লাহু গাফুরুর রহিম তিন নাম্বার। তিনটা নেয়ামত বিশেষ করে ওই বান্দা বান্দি জিনিসের সাথে দেওয়া হবে। সুবহানাল্লাহি। প্রথম নেয়ামত হচ্ছেন ইউহিব্বুকুমুল্লাহ, যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মহব্বত করেন যে ওনাকে ইত্তেবা করে তিনি স্বয়ং নিজ থেকেই সেই বান্দাবান্দি জিনিসে তিনি নিজ থেকে তাকে মহব্বত করে থাকে, মাহবুব বা মাহবুব বান্দাবান্দি হিসেবে
কবুল করে নেবেন। সুবহানাল্লাহি। এবং তিনি স্বয়ং নিজে বলে দিচ্ছেন যে আমার মহাসম্মানিত মহাপ্রের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইত্তেবা করলে আমি ইয়াগফির লাকুম যুনুবাকুম, নিজ থেকে তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহি। এবং সাথে আল্লাহু গাফুরুর রহিম, যে আমি নিজ থেকেই তোমাদের জন্য ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু হব। সুবহানাল্লাহি। এই যে বিষয় তিনি মহব্বত করবেন প্রথমত। দ্বিতীয় তিনি বললেন তার জিন্দেগি সমস্ত গুনাহ খাতাগুলি, তিনি যাকে মহব্বত, তার তো গুনাহ থাকতে পারে না, তিনি কোনো ফাসিক ফুজ্জার নাফরমানকে মহব্বত করতে পারেন না, যার জন্য সমস্ত গুনাহ খাতাগুলি তিনি তাকে মাফ করে দিয়ে তাকে মাসুম নিষ্পাপ করে তাকে পবিত্র করে নেবেন। সুবহানাল্লাহ। আর তৃতীয় তিনি যে তাকে মহব্বত করেন, সেই মহব্বতের এই ধারাবাহিকতা কতদিন ধরে তিনি আল্লাহ গাফুরুর রহিম, হায়াতে মৌতে কবরে হাসরে নসরে মিজানে পুলিশে জান্নাতে যেও তিনি তার জন্য সবসময়ের জন্য ক্ষমাশীল এবং দয়ালু হিসেবেই থাকবেন। সুবহানাল্লাহ। এরপর তিনি বলে দিচ্ছেন যে এমনটা অত্যন্ত ফজিলতপূর্ণ, যদি আপনি আবার বলে দিন কুল আতিউল্লাহ ওয়া রাসূলা, অবশ্যই তোমাদের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে তোমার মহাসম্মানিত মহব্বতের যিনি খালিক, যিনি মালিক ও মহান আল্লাহ পাক, মহাসম্মানিত মহব্বতের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অবশ্যই ইতাআত করো, অনুসরণ করো। সুবহানাল্লাহ। ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, এখানে তিনি বলে দিচ্ছেন সাবধান হয়ে যাও। ফাইন তাওয়াল্লাউ, যদি তুমি আমার মহাসম্মানিত মহাপুত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মানিত মহাপুত্রের সুন্নাহ করে তুমি ফিরে যাও, পালন না করো, পছন্দ না করো, কী হবে? তুমি জেনে রাখো যিনি খালিক, যিনি মালিক রব মহান, তিনি নিশ্চয় যা কাফেরদেরকে তিনি মহব্বত করেন না। নাউজুবিল্লাহ। অর্থাৎ তুমি সুন্নত মোবারক ইত্তেবা না, তুমি একটা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই যে আয়াত শরীফের শানে নজুলে বলা হয়, আয়াত শরীফ অনেক লম্বা কথা, মূল কথা হচ্ছে যে মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বর মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে, স্বীকার করবেন এক আল্লাহ ওনাকে, যিনি খালিক, যিনি মালিক রব মহান, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি। আরো বর্ণনা হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুফলিহুন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে বলবে একমাত্র যিনি খালিক, যিনি মালিক রব মহান, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, অবশ্যই সে কামিয়াবি হাসিল করবে। সুবহানাল্লাহ। আরো বললেন যে তোমরা বলো যিনি খালিক, যিনি মালিক রব মহান, তিনি ছাড়া কেউ নেই, কোনো ইলাহ নেই, এটা বললে কি হবে? অবশ্যই তোমরা কামিয়াবি হাসিল করবে। সুবহানাল্লাহ। যখন তিনি হাদিস শরীফ সময় ইরশাদ করলেন, তখন কিছু ইহুদি এবং নাসারা তারা আসলো। ইহুদি নাসারা তারা এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে মহাসম্মানিত মহাপ্রের হাদিস শরীফ পেশ করেছেন, ইরশাদ করেছেন, এতে বোঝা যাচ্ছে তাহলে যারা ইহুদি এবং নাসারা তারা জান্নাতি হবে। যে কীভাবে? তারা তো যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক ওনাকে এক হিসেবে জানেন। তাহলে এই সম্মানিত এবং পবিত্র হাদিস শরীফ অনুযায়ী ইহুদি এবং নাসারা তারা প্রত্যেকেই জান্নাতি হবে। তো মহাসম্মানিত এবং মহাপুত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি তো মহাসম্মানিত মহাপুত্র ওহী মোবারক ব্যতীত তিনি কোনো কথা মোবারক বলেন না। সুবহানাল্লাহি। সেজন্য তিনি মহাসম্মানিত মহাপুত্র ওহী মোবারকের অপেক্ষমান ছিলেন। তখন যিনি খালিক, যিনি মালিক রহমানা এসব নাজিল করতেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাল্লাহু গাফুরুর রহিম। কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। এসব নাজিল করে দিলেন যে আপনি বলে দিন, সত্যি তোমরা যিনি খালিক, যিনি মালিক ও আল্লাহ যদি মহব্বত করেই থাকো ইহুদি নাসারারা, তাহলে আমার মহাসম্মানিত মহাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা ইত্তেবা করো। সুবহানাল্লাহি। ওনাকে ইত্তেবা না করলে কিন্তু গুনাহ খাতা মাফ করা হবে না, তোমাদের কোনো মহব্বত করা হবে না এবং তোমাদের প্রতি দয়াও করা হবে না। তাহলে গুনাহ ইত্তেবা করলে
মহব্বত করা হবে, গুনাহ খাতা মাফ করে বলতে আমি দয়ালু ক্ষমাশীল থাকবো। সুবহানাল্লাহি। তিনটে বিষয় বলে এরপর বললেন শুধু এতটুকু না, তোমরা অবশ্যই যিনি খলিক, যিনি মালিক মহান, ওনাকে, ওনার মহাসম্মানিত মহাব্দুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। অন্য তোমরা জেনে রাখো, যারা ফিরে যাবে এই আয়াতুল নাজিল হওয়ার পরে যারা ফিরে যাবে তারা জেনে রাখো, যিনি খলিক, যিনি মালিক রব মহান, তিনি কিন্তু কাফেরদেরকে মহব্বত করেন না। অর্থাৎ তাহলে তোমরা কাট্টা কাফেরদের অন্তর্ভুক্ত এবং চির জাহান্নামী। নাউযুবিল্লাহ। ইহুদিনা নাসারা যে বলেছিল তারা এখন লাজব হয়ে গেল যে মহাসম্মানিত মহাব্দুল হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা ব্যতীত যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, ওনার মহব্বত যখন পাওয়া যাবে না, ঠিক একইভাবে ক্ষমা মোরক পাওয়া যাবে না এবং তিনি তার প্রতি কখনো দয়ালু ক্ষমাশীল হবেন না। নাউযুবিল্লাহ। এখন এই যে বিষয়টা ফিকিরের বিষয়, মহব্বত করলে তিনি ইত্তেবা করলে মহব্বত করেন। যেমন এর বড় মিসাল দেওয়া হয় সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ এবং হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি। পৃথিবীর থেকে দুইজন ওলি আল্লাহ ওনাদের ইন্তেকাল করার পর বিশাল শরীফের পর ওনাদের কপাল মোড়কে সোনালী অক্ষরে লিখেছে হাজা হাবিবুল্লাহ মা তাফি হব্বিল্লাহ, হাজা হাবিবুল্লাহ মা তাফি হব্বিল্লাহ। ইনি হচ্ছেন যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনার মহাসম্মানিত হাবিব সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনার মহব্বতে তিনি বেসালি শানমুর গ্রহণ করেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলা হয় যে হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি জমিনে 97 বছর অবস্থান করেছেন। তার মধ্যে ওনার বয়স 90 বছর। তিনি তো এলাকায় মহাদিন ইসলাম জারি করেছেন এবং তিনি সুলতানুল হিন্দ মহাসম্মানিত মহতর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠিয়েছেন এই হিন্দুস্তানের সুলতান হিসেবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জন্য বলা যায় কিয়ামত পর্যন্ত এই এলাকায় যত লোক ওলি আল্লাহ হবে ওনাদের প্রত্যেকেরই ইচ্ছা অনিচ্ছা ওনার একটা অনুমোদন প্রয়োজন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জন্য আমরা দেখতে পাই হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ তিনি অনেক বড় ওলি আল্লাহ, তিনিও কিন্তু সেই অনুমোদনের জন্য আজমির শরীফ তাশরিফ নিয়েছেন, জিয়ারত করছেন এবং তিনি ওনাকে একটা গিলাপ মোবারক দিয়েছিলেন। সেই গিলাপ মোবারকটা এনে হযরত মুজাদ্দিদে আলফে সানি তিনি ওনার মুরিদ মোতাকাদ খোলাফা ওনাদেরকে বললেন, আমার বিশাল শরীফের পরে এই গিলাপ মোবারককে কেটে আমার কাফনের কাপড় তৈরি করবে এবং সেভাবে কাফন দাফন করবে সুবহানাল্লাহি রাসূলুল্লাহ। সেভাবে করা হয়েছিল। সেই সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় ওলি আল্লাহ। তিনি যখন 90 বছর বয়স পর্যন্ত তিনি বিশেষ সাক্ষাৎ লাভ করলেন। এখন তো 24 ঘন্টায় জিয়ারতে থাকেন, তারপরে বিশেষ জিয়ারত যখন হলো তখন স্বয়ং যিনি মহাসম্মানিত মহাপুত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু নিঃসরণ করলেন, হে মুঈনুদ্দিন। মুঈনুদ্দিন শব্দ হচ্ছে দিনের সাহায্যকারী। আপনি সত্যি দিনের সাহায্যকারী, আপনার দ্বারা অনেক লোক হেদায়েত হচ্ছে এবং বলতে গেলে প্রায় সমস্ত সুন্নত আপনার দ্বারা পালিত হচ্ছে, কিন্তু একটা বিশেষ সুন্নত এখনও বাকি রয়ে গেছে। আলোচনা শেষ হলো, ওনার ঘুম বেয়ে গেল, তিনি ফিকির করলেন কোন সুন্নত পরে ওনার স্মরণকেই স্মরণ করিয়ে দেওয়া হলো, এখন আপনার নিসবত আজিমত বিবাহ শাদী আপনি এখনও করেননি। তিনি নির্দেশ মোবারক অনুযায়ী পরপর 2খানা এই নিসবত আজিম শরীফ করলেন সুবহানাল্লাহি। তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানু শূন্য দেখতে পারেন, যার ফলে তিনি যখন বেসালিশন প্রকাশ করলেন ওনার মহাসম্মানিত কপাল মোবারকে লিখিত হলো সোনালী অক্ষরে, সকলেই দেখেছে, ইতিহাস সাক্ষী রয়েছে, হাজা হাবিবুল্লাহ মা তাফি হব্বিল্লাহ। তিনি যিনি খলিক, যিনি মালিক মহান আল্লাহ পাক ওনার হাবিব, তিনি বেসালিশন করেছেন, যিনি খলিক, যিনি মালিক মহান আল্লাহ ওনার মহব্বত সুবহানাল্লাহি। ঠিক একইভাবে হয়তো জুন্নুন মিশ্রণ তিনিও যখন বেসালিশন সুন্নতের সুখ্যাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ ইত্তেবা করেছেন সুবহানাল্লাহ। তিনি বেসালি শানুর প্রকাশ করার পর ওনার কপাল মোর একইভাবে এই বিষয়টা সোনালী অক্ষরে লিখিত হয়ে গেছেন সুবহানাল্লাহ। হাজা হাবিবুল্লাহ মা তাফি হব্বিল্লাহ। এই যে বিষয়টা, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, তিনি প্রত্যেকটা বিষয় একটা দৃষ্টান্ত স্থাপন করে দেন। একটা দৃষ্টান্ত স্থাপন করলে তখন উম্মতের জন্য বিষয়টা বুঝতে সহজ যে কতটুকু ফজিলতপূর্ণ এই সুন্নাহ ইত্তেবা করা। আর এই জন্যই কিন্তু হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যিনি হাম্বলি মাযহাবের ইমাম, তিনি ওনার শতকের তিনি মুজাদ্দিদ সুবহানাল্লাহি।
অনেক বড় আলিম, ফকি, সুফি সব কিছুই তিনি, মুফতি, মুহাদ্দিস, অনেক বড়, অত্যন্ত মোত্তাকি, যেটা একটা কল্পনাতীত বিষয়। তিনি কত মোত্তাকি ছিলেন। ওনার ছেলে কাজী ছিলেন, ইনি কিন্তু কোনো সরকারি পদ গ্রহণ করেননি। বললেন সরকাররা জবরদস্তি আমাকে জুলুম করায়, নাউজুবিল্লাহ। এখন ওনার কাজী যখন, ওনার ছেলে যখন কাজী হলেন, তখন তিনি কিন্তু ওনার কোনো খাবার তিনি কখনো খেতেন না, যে তোমার কোনো খাবার আমি খাবো না। একদিন ওনার ঘরে রুটি ছিল কিন্তু লবণ ছিল না, আটা ছিল। তো ওনারা খাদেম, ওনার ছেলে বাড়ি থেকে লবণ এনে সে রুটি পাকিয়েছিলেন। ওনাকে খেতে দেওয়া হলো, যে লবণ পেলে কোথায়, যে কাজী সাহেবের বাড়ি থেকে আমি খাবো না, ওটা রেখে দেওয়া হলো। কয়েকদিন পর এর মধ্যে যখন মানুষকে এটা দিয়ে দাও যদি কেউ নেয়, কিন্তু বলে দিবে আটা হচ্ছে ইমাম সাহেবের আর লবণ হচ্ছে কাজী সাহেবের। এটা কিন্তু ইমাম সাহেব গ্রহণ করেননি, তুমি ইচ্ছা করে গ্রহণ করতে পারো। যত ফকির মিসকিন আছে কেউ সেটা গ্রহণ করলো না। শেষ পর্যন্ত সে খাদেম কী করবে, রসছেদ নদীতে ফেলে দিল। তিনি জীবনে সেটা কী করেছ, যে কেউ তো নিতে চায় না, আমি এটা নদীতে ফেলে দিই, সর্বনাশ করেছো, আজকে তোমার মাছ খাওয়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি অনেক দিন মাছ খাননি। এই যে ওনার তাকওয়া পরেজগারি, সে ইমাম আহমদ বিন হাম্বল, তিনি ফতোয়া দিলেন যে মহাসম্মানিত মহাপুরুষের সুন্নত মোবারক ইত্তেবা করা হচ্ছে ফরজ। তিনি তো ফতোয়া দিলেন। এখন ফতোয়া দেওয়ার পর ওনার সমসাময়িক অনেক বড় বড় ইমাম মুস্তাহিদ ছিলেন। সেটা 164 ওনার বেলাদত শরীফ, 241 ওনার বেসাল শরীফ। সেই দ্বিতীয় হিজরি শতকে তখন অনেক বড় বড় ইমাম মুস্তাহিদ ছিলেন, আলেম ওলামা, সুফি, দরবেশ, ফকি অনেক ছিলেন। উনি যখন সুন্নত পালন করা ফরজ বললেন, তখন কিছু সংখ্যক ইমাম মুস্তাহিদ, ফকি ওনারা আসলেন, এসে বললেন, হে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আপনাকে আমরা বড় ইমাম জানি, মুস্তাহিদ জানি, ফকি জানি, তা আপনি এটা কী ফতোয়া দিলেন? তিনি বললেন যে কি হয়েছে, যে আপনি যে ফতোয়া দিলেন সুন্নত মোবারক পালন করা ফরজ, এটা কেমন কথা? আমরা তো জানি ফরজকে ফরজ, ওয়াজিবকে ওয়াজিব, সুন্নতকে সুন্নত। তা আপনি যে ফতোয়ার পিছনে আপনার কোনো কেতি দলিল রয়েছে কি? তিনি বললেন, হ্যাঁ, আমার কেতি দলিল, অর্থাৎ কোরআন শরীফ থেকে দলিল রয়েছে। সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফে অনেক দলিল, তিনি একটা শুধুমাত্র দলিল পেশ করলেন। তিনি প্রথম বললেন, আপনাকে কোরআন শরীফ পড়েন? উনি বললেন, আমরা অধিকাংশ এখানে কোরআনে হাফেজ। সুবহানাল্লাহ। আমরা যারা এসেছি আপনার এখানে দরবার শরীফ, অধিকাংশ কিন্তু হাফেজে কোরআন। ঠিক আছে, তাহলে আপনারা ওই যে শুধু হাসর শরীফের যে আয়াত শরীফ, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, এই আয়াতটি পড়েননি? যখন তিনি তেলাওয়াত করলেন, সাথে সাথে ওনারা বললেন যে আমরা বুঝতে পেরেছি। কি ব্যাপার, আপনারা হাফেজে কোরআন, হাজার হাজার বার কোরআন শরীফ তেলাওয়াত করলেন, বুঝলেন না, আর আমি একবার তেলাওয়াত করলাম, আপনারা বুঝে ফেললেন। কি বুঝলেন? আমরা আসলে ফিকির করিনি। নাউজুবিল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি নিজেই বলতো, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার মহাসম্মানিত মুহাম্মদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি, তিনি যা এনেছেন তোমাদেরকে দিয়েছেন, ফাখুযুহু, তোমরা সেটা গ্রহণ করো, দৃঢ়তার সাথে ধারণ করো। সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমার মহাসম্মানিত মুহাম্মদের হাবিব তিনি যা করতে নিষেধ করেছেন সেটা ওরা বিরত থাকো। যদি না, তাহলে কী হবে? ওয়াত্তাকুল্লাহ, এই বিষয়ে যিনি খালিক, যিনি মালিক, ওর ভয় করো। এই আমল করার থেকে বিরত থাকার যে আদেশ এবং নিষেধ, এটা না করলে এই বিষয়ে যিনি খালিক, যিনি মালিক, রব, মহান, ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, তিনি অত্যন্ত কঠিন শাস্তিদাতা। নাউজুবিল্লাহ। আমরা বুঝতে পেরেছি। কি বুঝতে পারলেন? এখানে সব আদেশ বর করেছে, তো ফরজ হয়ে গেছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আসলে মহাসম্মান সুন্নত পালন করা ফরজে আইন। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, এখন এটা ফিকির করতে হবে। এই সুন্নত পালন করা যে না করলে যে বলা হচ্ছে, ফাইন তাওয়াল্লাহ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, ফাইন তাওয়াল্লাহ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। তোমরা ফিরে যাও, তাহলে তোমরা জেনে রাখো, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান, তিনি কিন্তু কাফেরদেরকে মহব্বত করে, অর্থাৎ তাহলে তোমরা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যেমন হাদিস শরীফে ইরশাদ বড় করা হয়েছে, এখানে সুন্নত বড় হচ্ছে না এক হিসেবে বলতে গেলে,
মুসলমান আর কাফের মধ্যে একটা প্রভেদকারী। সুন্নত ওর হচ্ছেন মুসলমানকে আর কাফেরকে এটা পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বর্ণিত, হযরত আনাস বিন মালিক কওলা জা সালাসাতু রাতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসআলুন আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, একদিন তিনজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওনারা আসলেন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের কাছে। কেন আসলেন? এটা সাধারণভাবে প্রত্যেক পুরুষ কি আমল করে থাকে, সে পুরুষের যদি কোনো আহালিয়া থাকে তাহলে সে আহালিয়া সবচেয়ে ভালো জানবে কি আমল করে, এর চেয়ে বেশি অন্য কেউ জানবে না। যে তিনজন সাহাবীরা দুটো আঠম আসলেন, ওনারা হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনাদের কাছে, কারণ ওনারা সবচেয়ে ভালো জানবেন যে মহাসম্মানিত মহাপুত্রের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি কি আমল মোবারক করে থাকেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারা জিজ্ঞাসা করলেন তিনি কি করেন, রোজা রাখেন কতটা, কত রাত্রে সজাগ থাকেন, কতটুকু তিনি খাওয়া দাওয়া করেন, ওনাদের আহালিয়াল আলাউলাদ ওনাদের হক মরক তিনি কিভাবে কতটুকু আদায় করেন ইত্যাদি ইত্যাদি। ফালাম্মা উখবিরু বিহা, ওনারা সব বললেন কাআন্নাহুম তাকালুহা ফাকালু আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ গাফারাল্লাহু লাহু মা তাকদামা মা তাআখার। ফালাম্মা উখবিরু বিহা, ওনারা সব বললেন যে মহাসম্মানিত মহাপুত্র হাবিব সাল্লাল্লাহু তিনি রোজাও রাখেন, আবার অনেক সময় রোজা ছাড়াও থাকেন, রাতে তিনি সজাগ থাকেন, নামাজ কালাম পড়েন, আবার ঘুমিয়েও থাকেন, এবং ওনার যারা আহালিয়াল আল্লাহ প্রত্যেকের হক তিনি যথাযথ আদায় করেন। সুবহানাল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। এই বিষয়টা শুনে তিনজন সাহাবী মনে চিন্তা করলেন, তাকাল্লুহা, ওনারা মনে করলেন বিষয়টা ওনার জন্য যথেষ্ট, আমাদের জন্য এটা কম হবে। আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মহাসম্মানিত মহাপুত্র হাবিব তিনি সঈদুল মুরসালিন, তিনি ইমাম, তিনি হাবিবুল্লাহ, তিনি ইমান, ওনার মহাসম্মানিত নাম উচ্চ মরক না কেউ ইমানদার হতে পারে না, তো ওনার সম্মান কোথায়? এখানে বাসগত বলা হচ্ছে কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দাম মিন যামা মা তাআখার, অর্থাৎ তিনি তো মাসুম, মুতাহার, মুতাহির, পবিত্র থেকে পবিত্রতম এবং পবিত্র তিনি দানকারী। সুবহানাল্লাহি। তাহলে সেই তুলনায় আমরা কোথায়? তাহলে আমাদের তো অনেক বেশি আমল করতে হবে, আমাদেরকে অনেক বেশি। ফাকাল আহাদুহুম আম্মা আনা ফাউসাল্লিল্লাইলা আবাদা, ফাকাল আহাদুহুম, ওনাদের একজন বললেন আম্মা আনা ফাউসাল্লিল্লাইলা আবাদা, তাহলে আমি আজকে থেকে সারা রাত্র আর রাতে কখনো আমি ঘুমাবো না, সারা রাত্র সজাগ থেকে থেকে আমি নামাজ কালাম পড়বো। সুবহানাল্লাহি। ফাকাল আল আখারু নাসমুদ দাহার নাসমুন নাহার আবাদা ওয়ালা উফতিরু, আর বললাম এখন তো সারা জীবন আমি রোজা রাখবো, আর কখনো আমি রোজা ভঙ্গ করবো না। সুবহানাল্লাহি। ফাকাল আল আখারুন আতাজুলুন নিসা ফালা তাজাওয়াজু আবাদা, আরেকজন এখন তো আমি আর ঘর সংসার করুন, বিবাহ সাথে আমি করবো না, ঘর সংসার করবো না, আমি একা একা থেকে 24 ঘন্টা আমি ইবাদত বন্দেগীতে মশগুল থাকবো। সুবহানাল্লাহি। এখন মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি কি শুনলেন, শুনে ফাজাল নবিয়্যু সাল্লাল্লাহু ইলাইহি, তিনি আসলেন, তিনজন সাহাবী রোজনা বসে আলোচনা করতেছিলেন, আসলেন। ফাকুলতুম ফাকাল আনতুম কুলতুম কাজা ওয়া কাজা, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, মহাসম্মানিত মহাপুত্র হাবিব সাল্লাল্লাহু এসে বললেন, হে তিনজন সাহাবী, আপনারা কি এই কথা বলেছেন? কুলতুম কাজা ওয়া কাজা, যে আপনারা সারা রাত সজাগ থাকবেন, আর কখনো ঘুমাবেন না, নামাজ কালাম পড়বেন, সারা জীবন রোজা রাখবেন, কখনো ভাঙবেন না, আর ঘর সংসার করবেন না, একা একা থাকবেন, লিখে বলেছেন। ওনারা বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা বলেছি, তো আমার উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যম দিয়ে আপনার রেজামন্দি সৌচমন্দ অর্জন করা, যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু ইরদুহু ইন কানু মুমিনিন,
যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহানতীর দৃষ্টির করেন, তাদের মোবাইল হয়ে থাকে, তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, যিনি মহাসম্মানিত মুহাম্মদুর হাবিব সাল্লাল্লাহু, ওনাদেরকে যেন তারা সন্তুষ্ট করে। তা আপনাদের সন্তুষ্টি বড় হাসিলের লক্ষ্যে আমরা এই নিয়োগগুলি করেছি। সুবহানাল্লাহি। ওনারা তো বললেন, তখন মহাসম্মানিত মুহাম্মদুর হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি কি বললেন? আমা ইন্নী লাখশাকুম লিল্লাহ আতকাকুম লাহু। তিনি বলেন, সাবধান হয়ে যাও সমস্ত বান্দাবান্দি জিনিস, আমা ইন্নী লাখশাকুম লিল্লাহ আতকাকুম লাহু। নিশ্চয় আমি আপনাদের চাইতে যিনি খলিক, যিনি মালিক, ওনাকে বেশি ভয় করে থাকি। সুবহানাল্লাহি। এবং আপনাদের চেয়ে আমার বেশি তাকওয়া পরহেজগারি, দিনদারি রয়েছে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাকিন্নী আসুম আফতিরু উসাল্লি আরকুদ আতাজাওয়াজুন নিসা। এরপরে মহাসম্মানিত মুহাম্মদুর হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু নিশান করলেন, ওয়ালাকিন্নী, কিন্তু এরপরেও আসুম আফতিরু উসাল্লি আরকুদ আতাজাওয়াজুন নিসা, আমি রাত্রে নামাজ পড়ে থাকি, আবার ঘুমিয়েও থাকি, দিনে রোজা রেখে থাকি, আবার অনেক সময় আমি রোজা ছাড়াও থাকি। কারণ শুধু 1 মাস রোজা রাখা হচ্ছে ফরজ, অন্য তো ফরজ না। তখন আমি মাঝে মাঝে রোজা রেখে থাকি, আবার রোজা ছাড়াও থাকি। এবং আমার আল্লাহ আহালিয়া হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্না, ওনারা সকলেই রয়েছেন, প্রত্যেকের হকে আমি যথাযথ আদায় করি। সুবহানাল্লাহি। এরপর কি ইরশাদ করলেন? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার মহাসম্মানিত সুন্নত, যে পছন্দ করে না, এ থেকে বিরত থাকে, ত্যাগ করে, সে আমার উম্মত থেকে খারিজ। নাউজুবিল্লাহ। এটা কিন্তু সে আয়াত শরীফেরই ব্যাখ্যা বলা হচ্ছে। ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। তোমরা ফিরে যাও, জেনে রেখো যিনি খলিক, যিনি মালিক, রমন, তিনি কাফেরদেরকে মহব্বত করেন, তোমরা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মহাসম্মানিত মুহাম্মদুর হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি ইরশাদ করেন যে ফামান রাগিবা আন সুন্নতি, ফামান রাগিবা আন সুন্নতি, যে আমার মহাসম্মানিত সুন্নত থেকে যে ফিরে গেল, বিরত থাকলো, যে পছন্দ করলো না, সে আমার উম্মত থেকে খারিজ, সে কাফির। নাউজুবিল্লাহ। তাহলে সুন্নত ফজিলত কতটুকু? এটা একটা কল্পনাতীত বিষয়, এটা কিন্তু মানুষ ফিকির করে পারবে না। এটা ফজিলত, সুন্নত ওরা ফজিলত যাতে কতটুকু, এটা কত সূক্ষ্মাতি সূক্ষ্ম ইত্তেবা করতে হবে। হাদিস রয়ে গেছে, আবু হুরায়রা থেকে বর্ণিত রয়েছে, হাদিস ইবনে আব্বাস থেকে, একাধিক একটা হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে আমার উম্মতের ফিতনা ফাসাদের যুগে 1000 হিজরি পর হচ্ছে ফিতনা ফাসাদের যুগ, একটা সুন্নাহ আঁকড়িয়ে থাকবে, কি হবে? তাকে 100 শহীদ, ওনাদের সমবেত ফজিলত দেওয়া হবে। সুবহানাল্লাহি। কেমন 100 শহীদ? বদর এবং উহুদের যে যারা শহীদি শানগুলো প্রকাশ করেছে, ওনাদের মতো 100 জনের শহীদি দরজা, ওনাদের যে ফজিলত, সেটা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর বলা হচ্ছে হযরত আবু হুরায়রা ইবনে আব্বাস থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রয়েছে, আল কাইম বিসুন্নতি ইনদা ফাসাদিল মধ্যে লাহু আজরু মিয়াতি শাহীদ, আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদিল মধ্যে লাহু আজরু মিয়াতি শাহীদ। যে আমার সুন্নাত কায়েম করলো, সুন্নত মরকে দৃঢ়তা ধারণ করলো, আখিরি জামানা 1000 হিজরি পরে, সে প্রতি সুন্নত মরক, ওনার বিনিময় যে সুন্নত মরকটা লুপ্ত হয়ে গেছে, মানুষের আমল থেকে হারিয়ে গেছে, সেই সুন্নত সে কায়েম করলো, দৃঢ় ধারণ করলো এবং দৃঢ়র সাথে পালন করলো মৃত্যু পর্যন্ত। প্রতি সুন্নত মরক, ওনার বিনিময় 100 শহীদ ওনাদের সমরের ফজিলত লাভ করবে। সুবহানাল্লাহ। এখন সুন্নতের ফজিলত কতটুকু, যেটা আমরা বলে থাকি যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, তারপরেও যদি ধরা হয়, সকলের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর মহাসম্মানিত মুহাম্মদুর হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার একখানা সুন্নাত যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সেই পাল্লা ওনারই ওজন বেশি হবে। সুবহানাল্লাহ।
এটা কিন্তু মানুষ উপলব্ধি করতে পারে না, যার জন্য তারা মহাসম্মানিত সুন্নত পড়ার ফজিলতটা তারা বুঝতে না পারার কারণে আমলও করতে পারে না। নাউজুবিল্লাহ। কারণ এই সুন্নত পড়াগুলি সরাসরি মহাসম্মানিত মুহাম্মদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত সংযোগ। তিনি সরাসরি কতগুলি করেছেন, আদেশ বর করেছেন এবং সম্মতি প্রকাশ করে যে ফজিলত যে কতটুকু, এটা একটা কল্পনাতীত বিষয়। যেমন একটা ওয়াকে যে আমি গত রাত্রে বলেছিলাম, এক এলাকায় একজন ওলি আল্লাহ ছিলেন, বুজুর্গ। তো সেই বুজুর্গ ব্যক্তি, ওনার এলাকায় আবার একটা লোক ছিল কাফন চোর। সে কাফন চুরি করত। মানুষ মারা গেলেই সে রাত্রে যে কবরটা খুঁড়ে কাফনটা খুলে বাজার ধুয়ে বাজার নিচে বিক্রি করে তার সংসার সে চালাতো। নাউজুবিল্লাহ। তো সেই বুজুর্গ ওটা অনেক বড় ওলি আল্লাহ। ওনার যখন বেসালি সান্নর সময় হয়ে গেল, তখন তিনি ওই কাফন চোরকে খবর দিলেন। কাফন চোরকে খবর দিয়ে তিনি বললেন, দেখো তুমি তো কাফন চুরি করে থাকো, তুমি আমার কাফনটা চুরি করতে আসবে না। এটা মূল্য যত, আমি তার দ্বিগুণ মূল্য তোমাকে দিয়ে দিলাম। উনি তাকে দ্বিগুণ মূল্য দিলেন। সে প্রথম নিতে চায় নাই। তিনি না, তুমি নাও, এটা তুমি আমার কাফন চুরি করতে আসবে না, আসলে অসুবিধা আছে। সে আমতাপ্ত করে টাকাটা নিল। তিনি বলেন তুমি কিন্তু আর আসবে না। দেখ, এটা সে তার বাড়িতে যে তার যে আহলিয়া ছিল তাকে সে বলল, অমুক বুজুর্গ ওলি আল্লাহ উনি বলেছেন ওনার কাফন যেন সে চুরি না করে, তার জন্য তাকে কাফনের যা মূল্য তার দ্বিগুণ টাকা তিনি দিয়েছেন। তখন সে কাফন চোটে যে আহলিয়া বলতে, খুব ভালো কথা, আপনি এটা আর চুরি করবেন না। যাই হোক, তিনি যখন সে বেসালি সান্ন গ্রহণ করলেন, গ্রহণ করার পর সেই রাত্রে সেই কাফন চোর উসখুস করতেছিল কখন সে বের হবে, চুরি করবে। তার আহলিয়া বললো, এটা তো যাওয়া ঠিক হবে না, কারণ তিনি তো সব টাকা দিয়েছেন। সে তার কাছে অস্বীকার করলো, মিথ্যা বললো, সে যাবে না। ঠিক আছে, তার আহলি যখন ঘুমিয়ে গেল, সে চাদর গায়ে দিয়ে খুন্তি টন্তি যা দিয়ে মাটি খুঁড়তে হয় সেগুলি নিয়ে সে বের হয়ে গেল। সে বেরোয় সে বুজুর্গ ব্যক্তি ওনার সে মাজার শরীফে সে গেল। সেখানে যে সে মাটি খুঁড়ল, মাটি খুঁড়ে যখন সেই বুজুর্গ ব্যক্তির জিসিম ওর বের হয়ে গেল, তখন সে মাথা মরক থেকে আফুল টানতে শুরু করলো খোলার জন্য। টান যখন সিনা পরিমাণ আসলো, সিনা থেকে পেট মাঝামাঝি, তখন সে বুঝলো, তার হাত ধরে ফেললেন, যাই তুই এখানে কেন কাফন চুরি করতে আসছস? তখন কাফনের টাকা দিয়ে দেওয়া হয়েছে। এটা যখন সে চোর শুনলো, সে ভয়ে এটা শুনে, সে দেখানে কখনো মৃত ব্যক্তি কথা বলে, সে হার্ট ফিল করে ওটা ওখানেই মারা গেল। এই চোরটা, কাফন চোরটা যখন সে বুজুর্গ ব্যক্তির মাথা মরক থেকে কাপড় খুলে সিনার নিচে নামালো, তিনি বলেন, তুই আমার কেন সতর্ক করতেছিস? তোকে তো কাফনের টাকা দেওয়া হয়েছে, তুই কেন এখানে চুরি করতে আসছিস? বলে তার হাতটা ধরে ফেললেন। সে ভয়ে কাফন চোরটা এখানে মারা গেল। এখন যখন মারা গেল, মারা যাওয়ার পর ওই বুজুর্গ ব্যক্তি ওনার বিশিষ্ট খলিফা, একজন কোনো বর্ণনায় প্রধান খলিফা, ওনাকে তিনি স্বপ্নে দেখালেন যে তোমরা এক কাজ করো, আমার এই মাজার শরীফে তোমরা আসো, এসে দেখো একটা লোক মারা গেছে, এই লোকটাকে গোসল করে কাফন পরে আমার এই পাশে তাকে দাফন করে দাও। তখন সে খলিফা জানতে চাইলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, এই লোকটা আপনার রজস্বীর এখানে গিয়ে সে গেল, কী কারণে মারা গেল, আর তাকে কি কারণে আপনার পাশে দাফন করতে হবে? তিনি বললেন, দেখো আসলে এই লোকটা আমাদের এলাকার মশহুর কাফন চোর, তাই কিন্তু আমি দুনিয়ায় থাকতেই কাফনের দ্বিগুণ দাম দিয়েছি। আমি তাকে বলেছিলাম তুমি আবার কাফন চুরি করতে এসো না, সে কিন্তু এসেছিল। এই জন্য কাফনটা আমার খুলতে খুলতে আমার সিনার নিচে নিয়ে গেল। আমি তাকে হাত ধরে বললাম, তোকে তো আমি বলেছিলাম তুই আমার কাফন চুরি করতে আসবি না, তোকে আমি দ্বিগুণ দাম দিচ্ছি, তুই কেন আসলি? সে ভয়ে চোরটা মারা গেছে। তখন সেই খলিফা বললেন স্বপ্নে, যে হুজুর বেয়াদবি মাফ করবেন, তাহলে মারা গেছে ভালো কথা, তাকে এখান থেকে আমরা নিয়ে অন্যখানে দাফন করে, না আমার পাশে দাফন করে দাও। কি কারণ? আমি যে তাকে স্পর্শ করেছি, হাত দিয়ে ধরেছি, আমার স্পর্শ করার কারণে যিনি খলিক, যিনি মালিক ও মালিক, তিনি তাকে ক্ষমা করে নাজাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা কিন্তু অনেক ফিকির এখানে রয়েছে, ফিকির না করলে বোঝা সম্ভব নয় যে আমি যে তাকে হাত দিয়ে ধরেছি, আমার ধরার কারণে, আমার স্পর্শ করার কারণে যিনি খলিক, যিনি মালিক, সে কাফন চোর হওয়ার পরেও তাকে ক্ষমা করে তাকে নাজাত দিয়ে দিয়েছেন, এবং এই জন্য আমার পাশেই তাকে তোমরা দাফন করে দাও। সুবহানাল্লাহ। সত্যি তাই করা হলো। এখানে ফিকিরের বিষয়। একজন বুজুর্গ বললে অনেক বড় হইলে ঠিক আছে, যেমন কিতাবে বর্ণিত রয়েছে হযরত গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বড় পীর রহমাতুল্লাহ, সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমাতুল্লাহ, হযরত মুজাদ্দিদ আল-ইসলাম, ওনাদের সমপর্যায়ে যারা আউলিয়া কেরাম বড় শ্রেণীর, ওনাদের প্রত্যেকের শানে কিন্তু
শত শতবার হাজারবার এলহাম এলকা হয়েছে গাফারতু লাকা অমান তাওয়াসালা বিকা বে ওয়াস্তিন ও বেগাইর অর্থ ইলাইয়ামুল কিয়ামা। গাফারতু আমি আপনাকে ক্ষমা করে দিলাম, এবং আপনাকে যারা মধ্যস্থ বিনা মধ্যস্থতা কেমন পর্যন্ত উসিলা করবে মহব্বত করে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি। এই যে বিষয়টা এখন একজন ওলি আল্লাহ স্পর্শ করার কারণে সে চোরকে ক্ষমা করে নাজাত দেওয়া হলো, তাহলে সুন্নত ওমরের ফজিলত কতটুকু? যিনি মহাসম্মানী হাফেজ তিনি নিজে আমল করলেন, করতে বললেন। সুবহানাল্লাহি। এতে কিন্তু হাদিস শরীফ রয়েছে, হযরত জাবির বর্ণিত, মান লা তামাসুন্নার মুসলমান রনি ওয়া রহমান রনি লা তামাসুন্নার, জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। কাদেরকে? মান রনি ওয়া রহমান রনি, যারা আমাকে দেখেছেন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুরা, ওনাদেরকে যারা দেখছেন তাবি ওনাদেরকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে। সুবহানাল্লাহ। এখন দেখার কারণে যদি এবং যারা দেখেছেন ওনাদেরকে দেখার কারণে জাহান্নামের আগুন হারাম হয়েছে, তাহলে সুন্নত কোন ফজিলত কতটুকু? সুবহানাল্লাহ। ফিকির না করলে বোঝা যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল বললেন সুন্নত পালন করা ফরজ। ওনার সমসাময়িক বড় ইমাম মুস্তাহিদ যারা হাজার হাজার বার কালচু পড়েছেন তারা কিন্তু বুঝতে পারেননি, যখন ফিকির করলেন তখন বুঝতে পারলেন। সুবহানাল্লাহ। আর সেটি কিন্তু বলা হচ্ছে যে ইজমাজ হয়ে গেছে, ইন্না তুরবাত আল্লাতি আযম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিনাল আরদিস সামায়ে হাত্তাল আরশিল আযীম, এবং আরেক বলুন আফজালু হাত্তা মিনাল কাবাতে ওয়াল আরশিল কুরসি, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ মোবারকে যা কিছু এসেছে, সেটা মাটি হোক যাই হোক, সেই স্পর্শকৃত বিষয়ে ফজিলত কতটুকু? মনে হচ্ছে আসমান জমি আরশে আজিম কাবা শরীফ কুরসি সব কিছু থেকেই লক্ষ কোটির বেশি সম্মানিত। সুবহানাল্লাহি। তাই যদি হয়ে থাকে স্পর্শ মোবারকের কারণে এত ফজিলত, সেই জন্য আমরা বলি যে রওজা শরীফ, এটা ওনাকে বলে থাকে শুধু রওজা শরীফ, নাউজুবিল্লাহ, শুধু রওজা শরীফ যত কিছু স্পর্শ করে এসেছেন সমস্ত সম্মানিত ফজিলত, এত সম্মানিত যে আরশ কুরসি কাবা শরীফ সব কিছু থেকেই সম্মানিত। সুবহানাল্লাহ। কারণ একজন ওলি আল্লাহ একবার স্পর্শ করার কারণে চোর যদি ক্ষমাপ্রাপ্ত হয়, নাজাত প্রাপ্ত হয়, তাহলে স্পর্শকৃত বিষয়গুলি মহাসম্মানিত আমাদের হাবিব সুবহানাল্লাহ, তাহলে কতটুকু ফজিলত হবে এটা ফিকির করতে হবে। তাহলে সুন্নত ওনার ফজিলত কতটুকু? একখানা সুন্নত সৃষ্টি সকলের অনন্তকালের জন্য সকলের আমল এক পাল্লায় দিলেও একখানা সুন্নত ওনার সমান ফজিলত হবে না। সুবহানাল্লাহি। তাহলে সুন্নত ফজিলত অনুযায়ী কতটুকু আমলের গুরুত্ব রয়েছে এটা ফিকির করতে হবে। এটা ফিকির না করলে তো কখনো বোঝা সম্ভব হবে না। প্রত্যেকটা বিষয় কিন্তু ফিকিরের বিষয় রয়ে গেছে, এটা খুব সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়। যারা দেখেছেন ওনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, ঠিক আছে ওনারা দেখেছেন সেই জন্য, কিন্তু ওনাদেরকে আবার যারা দেখবেন এটা কেমন হলো? তাই কত ফজিলত সেই মহাসম্মানিত মোহাম্মদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই ওনার স্পর্শকৃত হোক, ওনার সুন্নত পড়ো, তাহলে ওনাদের ফজিলত কতটুকু? সুবহানাল্লাহ। সেই জন্য ফামার রাগাবান সুন্নতে ফালাইসা মিন্নি, যেমন সুন্নতকে অপছন্দ করলো সেমন মধ্যে খারি সে জাহান্নামী, সে কাফির। নাউজুবিল্লাহ। এটা যিনি খলিক যিনি মালিক বলে দিলেন ফাইন তাওয়াল্লাহু ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যিনি খলিক যিনি মালিক মনে হচ্ছে কাফেরদের কখনো তিনি মহব্বত করেন না। যারা আমার সুন্নত ফিরে গেল এরা কাফের বাইরে, এদেরকে তিনি কোনোদিন মহব্বত করবেন না। নাউজুবিল্লাহ। তাহলে কিন্তু ফিকির করতে, ফিকিরের বিষয়, এটা ফিকির না করলে তাহলে বুঝবে কি করে? এই প্রসঙ্গে বলা হয় এখানে আয়াত শরীফ নাজিল করা হলো। কি আয়াত শরীফ? যিনি খলিক যিনি মালিক ওনা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। যিনি খলিক যিনি মালিক ওনা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সহজ অর্থ হচ্ছেন যিনি খলিক যিনি মালিক বলেন, এই ইমানদাররা
তোমরা হারাম করো। তৈয়বাত অর্থ হলো সুন্নত মোবারক, এটা মূল অর্থ। আর এমনি অর্থ পবিত্র, কারণ সুন্নত পবিত্র থেকে পবিত্রতম। তোমরা এই সুন্নত পালন করাকে তোমরা হারাম করো না, পবিত্র জিনিসকে হারাম করো না। যিনি খালিক, যিনি মালিক, তিনি যা হালাল করেছেন সে তোমরা সীমা লঙ্ঘন করো না। নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক রব মহান, তিনি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। নাউজুবিল্লাহ। যিনি খালিক, যিনি তিনি নিজে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি, তোমরা তাইয়্যিবাত পবিত্র বিষয়গুলিকে তোমরা হারাম করো না। মা হাল্লাল্লাহু লাকুম, যিনি খালিক, যিনি মানে তিনি যা হালাল করেছেন, ফরজ করেছেন, এটা এখানে অর্থ। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, তোমরা সীমা লঙ্ঘন করো না। যিনি খালিক, যিনি মালিক রব মহান, তিনি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। নাউজুবিল্লাহ। আর এখানে তাইয়্যিবাত শব্দ হচ্ছে সুন্নত মোবারক। যে আশিউ শানি নজুলের কারণটা কি সেটা বলা হচ্ছে। একদিন আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি, এবং ইমামুল আউয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম তিনি, এবং ফকিহুল উম্মত হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ওনারা তিনজন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে নৌসুল আসলেন। এমন অবস্থায় ওনাদের শরীর বড় কোনো সুন্নতি লেবাস মোবারক নেই, সমস্ত শরীরে চট পেঁচানো, চট পেঁচিয়ে ওনারা আসছেন। এখানে এসে বসছেন তিনজনে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কি ব্যাপার, আপনাদের এই পোশাক কেন, এই সুরত কেন, সুন্নতি লেবাস মোবারক কোথায়? ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো নিয়ত করেছি এখন আমরা সব কিছু ছেড়ে দিয়ে, কারণ লেবাস পোশাক তো অনেক ব্যাপার স্যাপার হয়ে গেছে, এই জন্য চট ব্যবহার করতেছি যাতে টাকা পয়সা বেশি না লাগে, কিছু পরিশ্রম না হয়, খরচটা যেন সব ছেড়ে দিয়ে আমরা আপনার খেদমত মোবারক করে আপনার হাকি রেজামন্দি সহ্য আমরা হাসিল করবো। সুবহানাল্লাহি ওয়া এক আশ্চর্যের বিষয়, তিনি বিশ্ববোধ করেন এটা কেমন কথা হলো যে তিনি অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী মোবারক ছাড়া তিনি কোনো কথা মোবারক বলেন না। তিনি চুপ থাকলেন। যিনি খালিক, যিনি মালিক রহমতে আয়াত নাজিল করলেন, এ আয়াত শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা হাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। ঈমানদাররা, আপনারা ওই সমস্ত বিষয়গুলি হারাম করেন না যেগুলি হালাল করেছে, খাস সুন্নত মোবারক। যা হালাল করেছে হারাম করবেন না। যিনি খালিক, যিনি মালিক, তিনি যা হালাল করেছেন সেটা আপনারা সীমা লঙ্ঘন করবেন না। নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি সীমা লঙ্ঘনকারীকে কখনো পছন্দ করেন না। নাউজুবিল্লাহ। তাহলে এখানে তো একই কথা বলা হলো যে সুন্নত মোবারক ছেড়ে দেওয়ার কারণে বলা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, এটা সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আর এই সীমা লঙ্ঘনকারীদের যিনি খালিক, যিনি মালিক কখনো পছন্দ করেন না। নাউজুবিল্লাহ। তাহলে যদি এখন আমার বর্তমান জামানে হোক, অতীত হোক, আমার সমস্ত সৃষ্টি সুতির মধ্যে শব্দ আমরা ফিকির করি, তাহলে যারা সুন্নত ইত্তেবা করবে না বা করে না, যারা পছন্দ করে না, যারা চুচারা কিল করে, তাহলে তারা কোন শ্রেণী? তারা কাঠটা কাফির, এর চির জাহান্নামী, সীমা লঙ্ঘনকারী। এবং যিনি খালিক, যিনি মালিক, তিনি কখনো তাদেরকে মহব্বত করবেন না। নাউজুবিল্লাহ। বিষয়গুলো তো অনেক ফিকিরে রয়ে গেছে। আমরা যেখানে আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করেছি, তো সেই জন্যই করেছি যাতে মানুষ এগুলি জেনে শুনে আমল করতে পারে, করে মানুষে যাতে হাকিকি মহব্বত, মারিফত, নিজবত, কুরবত, রেজামন্দি সহ্য হাসিল করতে পারে। সেই জন্য কিন্তু এখানে করা হয়েছে। এখানে কিন্তু স্পষ্টই বলে দেওয়া হচ্ছে যে সুন্নত মোবারক ছাড়া কে কিন্তু কখনো মহব্বত হাসিল করতে পারবে না। আর সুন্নত মোবারক ওনার খেলাপ করলেই সেটা হচ্ছে সীমা লঙ্ঘন করা। নাউজুবিল্লাহ। আর যারা সীমা লঙ্ঘন করে তারা কিন্তু আসলে কাফিরদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। তাহলে সুন্নত পালন করা যে ফরজ, ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া একটা দিলেন, দলিল হাজার হাজার দলিল, কালামুল্লাহ শরীফ রয়ে গেছেন, হাদিস শরীফ রয়ে গেছে, হাজার হাজার দলিল। কত দলিল মানুষ গ্রহণ করবে? একটা দলিলই তো যথেষ্ট তার জন্য যে সুন্নত পড়ার ফজিলত কত।
আর সেই বিষয়টাই তো মহাসম্মানিত। তার হাবিব সরকার তিনি বলছেন, হাদিসটা একটা মালিক ইবনে আনাস থেকে এটা মুরসাল, আর মরফু সূত্রে আমর ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রয়েছে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তাওয়াসসাল কিতাবাল্লাহ সুন্নতি। কিতাবাল্লাহ সুন্নাত রাসূল, কিতাবুল্লাহ সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একাধিক বর্ণনা। যাই হোক, তারাকতু ফিকুম আমরাইন, মহাসম্মানিত মহাপুত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফিকুম আমরাইন, দুইটা বিশেষ আদেশমূলক হুকুম মরদের নিয়ামত পর আমি রেখে যাচ্ছি। দুটা বিশেষ নিয়ামত, সেটা কি? দুটা বিশেষ নিয়ামত রেখে যাচ্ছি। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, লাং তাদিল্লু, যতদিন তোমরা আঁকড়িয়ে থাকবে দুই নিয়ামত মোবারক, আমার এই আদেশ মোবারক নিয়ামত মোবারক, ততদিন পর্যন্ত তোমরা কিন্তু কখনো তোমরা গোমরা হবে না। সুবহানাল্লাহি। কি? কিতাবুল্লাহ সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একখান হচ্ছেন মহাসম্মানিত আমাদের কিতাব কালামুল্লাহ শরীফ, আরেক হচ্ছেন আমার মহাসম্মানিত আমাদের সুন্নত মোবারক। সুবহানাল্লাহি। তাহলে এই হাদিস শরীফ ওনার মাধ্যমে বোঝা যাচ্ছে যারা সুন্নত মোবারক ত্যাগ করবে, আঁকড়িয়ে থাকবে, তারা কিন্তু তাহলে গুমরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিন্তু বলা হচ্ছে লাং তাদিল্লু, কখনো তোমরা গুমরা হবে না। লাং তাদিল্লু, যতদিন তোমরা আঁকড়িয়ে থাকবে, আর যখন তোমরা ছেড়ে দিবে তখন তোমরা হেদায়েত ধরে থাকতে পারবে না। নাউজুবিল্লাহ। তাহলে বিষয়টা তো ফিকির করতে হবে। আয়াত শরীফ, হাদিস শরীফ অনেক জায়গায় বলা হয়েছে, এখন এটা কিন্তু ফিকির করতে হবে। এই বিষয়গুলি ফিকির ছাড়া কিন্তু কোনো কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ ক্যাশ কখন বোঝা যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ফতোয়া দিলেন, এত বড় ইমাম মুজতাহিদ, ওনারা বুঝতে পারলেন না ফিকির করা ব্যতীত। এখন মানুষ বুঝবে কি করে? এখন মানুষের কতটুকু আকল বুদ্ধি সবজ আছে, এটা তো ফিকির করতে হবে। এটা ফিকির না করলে তো বোঝা যাবে না। তাহলে দেখা যাচ্ছে মহাসম্মানিত সুন্নাত করে ইত্তেবা না করলে সে আসলে মুসলমানই না। নাউজুবিল্লাহ। সে উম্মত থেকে সে খারিজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আরেকখানে একটা হাদিস বলা হয়, আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ লা তামাসসুম ফিতনাতুদ দুনিয়া ওয়াল আখিরাহ সালাসাতুন লা তামাসসুম ফিতনাতুদ দুনিয়া ওয়াল আখিরাহ আল মুকরি বিল কদর ওয়াল্লাযী লা ইয়ানজুরু ফিন নুজুম ওয়াল মুতামাসসিকু বিসুন্নতি। এখানে একটা হাদিসে বলা হচ্ছে, হযরত আবু হুরায়রা রোজাতুন বর্ণনা করেন, কি বলেন? মহাসম্মানিত মহাপুত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি ইরশাদ করেন, সালাসাতুন, তিন প্রকার লোক, লা তামাসসুহুম ফিতনাতুদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদেরকে দুনিয়া এবং পরকালে কোনো ফিতনায় তাদেরকে পাকড়াও কোনো, তাদের ফিতনাগ্রস্ত ক্ষতিগ্রস্ত তারা হবে না। সুবহানাল্লাহ। তিনি তিন প্রকার লোকটা বর্ণনা দিলেন, কিন্তু শেষের বর্ণনা হচ্ছে মূল, সেটা বলতেছেন আল মুকরু বিল কদর, যারা তকদির বিশ্বাস করে, এক নম্বর। দুই নম্বর আল্লাযী লা ইয়ানজুরু ফিন নুজুম, যারা তারকা, খন্ড গাছে তারকা দেখে তারা ভাগ্য নির্ধারণ করে বৃষ্টি হবে না হবে। নাউজুবিল্লাহ। এগুলি যারা বিশ্বাস করে না। এরপরে বললেন আল মুতামাসসিকু বিসুন্নতি, যারা আমার সুন্নতকে দৃঢ়তা ধারণ করে, এরা কখনো ইহকাল পরকালে কখনো ক্ষতিগ্রস্ত হবেন না। সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে আগের দুইটাই কিন্তু সুন্নত বর্ণনা অন্তর্ভুক্ত, অর্থাৎ এখানে দুইটা বিষয় বলা যায়, তকদির বিশ্বাস করা, তারকার বর্ণনা এটা বিশ্বাস না করা। এই ধরনের যত আমল, এগুলি যারা করবে না তারাই আমার সুন্দর ধারণ করবে, এবং তাদের ইহকাল পরকালে কোনো ফিতনা তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। দেখা যারা সুন্নত মোবারক যারা আঁকড়িয়ে ধরবে না, তারা ইহকাল পরকালে তারা ক্ষতিগ্রস্ত হবে। নাউজুবিল্লাহ। এখন যেমন এই যে মানুষ এই সোয়াচে রোগের কারণে, এটা বিশ্বাস করার কারণে মুসলমানরা কুফরিও করলো, ক্ষতিগ্রস্ত হলো। নাউজুবিল্লাহ। এটা কিন্তু ইহকালে যেমন তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ফিতনাগ্রস্ত, পরকালে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত, কারণ তারা কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যারা এই সোয়াচে রোগ বিশ্বাস করবে, এটা কিন্তু একজনই ইমানদার না। নাউজুবিল্লাহ। তাহলে বিষয়টা তো ফিকির করতে হবে যে এই সুন্নত পড়ার ফজিলত কতটুকু, যে যতটুকু পালন করবে সে অনুযায়ী সে ফজিলতটা লাভ করবে। আমাদের এখানে আমরা সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করেছি, আমরা বলি যে সারা পৃথিবীতে প্রত্যেক জায়গায় করার জন্য, যাতে
সুন্নত পরে যখন পালন করবে তখন সে বেদাত থেকে, বেসরাত থেকে, ফিতনা থেকে, কুফরি শিরকি থেকে সে আকসাব সে বেঁচে যাবে। সুবহানাল্লাহি। তাহলে এই সুন্নত মরণার ফজিলতটা কতটুকু প্রয়োজন রয়েছে এটা ফিকির করতে হবে। এটা ফিকির না করলে এটা বোঝা যাবে না। হযরত সাহাবায়ে কিরাম ওনারা যে ইত্তেবা করেছেন, পালন করেছেন সূক্ষ্মাতিসূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ, এই পালন করার মাধ্যম দিয়ে কিন্তু ওনারা হাকিকি রেজামন্দি এবং সঞ্চয় অর্জন করেছেন। সুবহানাল্লাহি। এখন আয়াত শরীফটি যখন নাজিল হলো যে তোমরা পবিত্র জিনিসকে হারাম করো না, তখন তিনজন সাহাবী, এই আফজালুন বাদ আলাইহিস সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি, হযরত ইমাম আউয়াল আলাইহিস সালাম তিনি এবং ফকিল উম্মত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনজনে উঠে গেলেন দরবারে। নৌশক্তি উঠে ওরা বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে আবার সেই চটগুলি খুলে রেখে এই সুন্নতের লেবাস পরে তিনি আবার ওনারা দরবার নৌশক্তি ওনারা তাশরিফ আনলেন। সুবহানাল্লাহি। তখন মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি অত্যন্ত সন্তুষ্ট প্রকাশ করলেন। সুবহানাল্লাহি। সেটাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো যিনি খলিক, যিনি মালিক রব্বুতে নিজে বলে দিচ্ছেন, বিষয়টা তো সোজা কথা না। নিশ্চয় তোমাদের জন্য যিনি মহাসম্মানিত মহাপবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মধ্যেই উসওয়া হাসানাহ উত্তম আদর্শ মুবারক রয়েছেন। সুবহানাল্লাহি। এখন এখানে ফিকিরের বিষয় আমরা যে বলে থাকি যে সৈয়দুল আয়াত শরীফ, ফালিয়া ফরাউ শরীফ, সৈয়দুল আয়াত শরীফ সবচেয়ে বড় ঈদ এবং খুশি মন প্রকাশ করা, সে কীভাবে করবে? এখন মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা লাভ করতে পারলাম। এখন ওনাকে আমরা পেয়ে খুশি যে হয়েছে তার প্রমাণটা কোথায়? কিন্তু প্রমাণ দিতে পারবে না যে উনিকে পাওয়ার খুশি হলো, তার নিদর্শনটা কোথায়? যদি সে ওনাকে এই মহাসম্মানিত সূত্র ইত্তেবা করে, ওনাকে সূক্ষ্ম থেকে অনুসরণ করে, তখন সে বোঝা যাবে যে হ্যাঁ ওনাকে লাভ করার কারণে ওনাকে অনুসরণ করে সে খুশি বড় প্রকাশ করতেছে। সুবহানাল্লাহি। যখন খুশি মন প্রকাশ করলো সে দেখা যাচ্ছে ওনার বিপরীত চলে যাচ্ছে। নাউযুবিল্লাহ। তাহলে সেটা দেখাচ্ছে ওনাকে পেয়ে সে খুশি হয়নি। নাউযুবিল্লাহ। কোনো লোক কোনো নেয়ামত পেলে সে খুশি প্রকাশ করে যে আমি নেয়ামতটা পেয়েছি। পরীক্ষায় পাশ করলো, একটা চাকরি পেলে, একটা ব্যবসায় লাভ হলে, বিবাহ শাদী করলে, সন্তান হলে, ইত্যাদি ইত্যাদি, ঘরবাড়ি বানালে, জায়গা সম্পত্তি কিনলে সে খুশি হয়। এতে কিন্তু সে কখনো না খুশি প্রকাশ করে না। মানুষকে সে বলে বেড়ায় যাকে বলার প্রয়োজন, অথবা মানুষকে অনেক সে মিষ্টি খাওয়ায়, অনেক কিছু করে। তাহলে এখানে যে মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আমরা লাভ করতে পারলাম, তাহলে ওনার এই পাড়া করে খুশি হয়ে মানুষ কয়জন কাকে মিষ্টি খাওয়াইছে, কতদিন সে মেহমানদারি করেছে, কতদিন সেটা প্রকাশ করেছে, এবং কতদিন বলেছে যে ওনাকে মহব্বত করার জন্য, ওনাকে অনুসরণ করার জন্য। এটা তো ফিকির করতে হবে। ওনার সম্মানার্থে সে কী করেছে, কতটুকু করেছে। একটা লোকের সন্ধান সে তো অনেক কিছু করে, তাহলে এখানে সে কী করলো? ওনার যদি মহাসম্মানিত ওদের সুন্নত সে ইত্তেবা করতে না পারে, সে উম্মত থাকে কী করে? সে কী করে উম্মত দাবি করবে? এটা কিন্তু ফিকির করতে হবে। অর্থাৎ সাহাবায়ে কিরাম ওনারা এত ফজিলত লাভ করলেন, ওনারা সূক্ষ্মাতিসূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ ইত্তেবা করেছেন, যার জন্য ওনারা সে ফজিলত লাভ করেন। যেমন কিন্তু অনেক বড় মর্যাদা সম্পন্ন সাহাবী। অর্থাৎ সৈয়দুনা ফারুক আজম উনি যখন বেসেলি সম্মান প্রকাশ করবেন, সাদাতি শান, তখন ওনাকে অনেক লোক এসে বললেন, শত শত লোক, যে আপনি দয়া করে আপনার পরে আপনার সম্মানিত আওলাদ হযরত আব্দুল্লাহ ওমর ওনাকে আপনার খলিফা মনোনীত করুন, উনি উপযুক্ত। উনি কিন্তু বললেন না, এইভাবে হবে না, সেটা অবশ্যই সময় মতো সঠিক ফয়সালা হবে। কারণ ওনার তো জানান ওনার পরে খলিফা হবেন হয়তো সাইয়েদনা যুন নুরাইন আলাইহিস সালাম, তিনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। অনেক লোক এসে কিন্তু সুপারিশ করলেন। আমার বলার উদ্দেশ্য তাহলে ওনার যোগ্যতাটা কতটুকু, তিনি এত যোগ্যতা লাভ করলেন কি করে? বলা হয় যে তিনি সুন্নত বড় সূক্ষ্মাতিসূক্ষ্ম পুঙ্খানু ইত্তেবা করেছেন। সুবহানাল্লাহ।
এই যে আমরা চামড়ার এই যে স্যান্ডেল নালাইন আমরা পরি, এটা কিন্তু শুধু চামড়া পশম ব্যতীত। আরব দেশে কিন্তু তখন পশম সহ চামড়ার এই স্যান্ডেল মশহুর ছিল, তিনি কিন্তু সেটা পরতেন না। সাহাবাদের অনেকে পড়তো, উনি বিশেষ করে উনি। তো ওনাকে একজন জিজ্ঞাসা করলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমভাবে সমস্ত আরব দেশে পশমযুক্ত চামড়া দিয়ে মানুষ এই নালাইন শরীফ বানিয়ে থাকে, পরে থাকে, আপনি এটা পশম ছাড়া, এটার কি কারণ? তিনি বললেন যে আসলে আমি তো মহাসম্মানিত মোহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সম্পর্কে আমি দেখেছি, তিনি এই পশম ছাড়া চামড়া দিয়ে নারায়ণ শরীফ তৈরি করে তিনি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহি। ওনার অনুসরণের জন্য, ইত্তেবা মোবারকের জন্য আমি এটা করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে তো বিষয়টা এখন ফিকির করতে হবে, এটা কতটুকু ফজিলত, ওনারা কতটুকু সূক্ষ্ম ইত্তেবা করেছেন, যার জন্য ফজিলতটা পেয়েছেন। এই জন্য এখন আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। এখন সুন্নত পরবর্তী আমরা ওয়াজ করব, আলোচনা করব, আমরা বলবো ফজিলত, কিন্তু শোনা পর্যন্ত না, এটা কিন্তু আমল করা পর্যন্ত। আর আসলে আমলগুলি হাকিকতে পৌঁছতে হলে অন্তরগুলিকে ইসলাহ করতে হবে। এটা আমরা বলে থাকি, অন্তর ইসলাহ না হলে কখনো কিন্তু সে আমল করতে পারবে না। যে মিসালটা আমরা দিয়েছিলাম, একটা মিসাল যেটা বলা যায়, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি অনেক বড় ইমাম, মান্তেকের ইমাম, তফসিরে কবির উনি লিখেছেন, মান্তেকের অনেক বড় ইমাম। উনি কিন্তু একমাত্র ব্যক্তিত্ব পৃথিবীতে ইবলিসের সাথে ভজ করার জন্য 100 থেকে 1000 দলিল তিনি ঠিক করেছিলেন। তাহলে কত বড় ইমাম এটা অনুধাবন করা যায়। তিনি যখন ফেকা শেষ করলেন, তাসবের জন্য একজন ওলিয়াল্লাহ খুঁজতে থাকলেন। খুঁজতে ইমাম নজিবুদ্দিন কোবরা তোমার কাছে বায়াত গ্রহণ করার জন্য গেলেন। যখন গেলেন, উনি জিজ্ঞাসা করেন, আপনি কে? ইমাম ফখরুদ্দিন রাজি। কোন ইমাম? মান্তেকের ইমাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বসেন। বসায় তিনি ওনাকে বললেন, বয়াত হবেন? ঠিক আছে, বয়াত করায় উনি ওনাকে ফয়েজ দিলেন। সিনেমাকে কর 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 আওয়াজ হচ্ছে। উনি বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার সিনাতে কিসের আওয়াজ হচ্ছে? কর 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 আওয়াজ হচ্ছে। হযরত নজিবুদ্দিন কৌরতি বললেন, আপনার ভিতরে এলমে মান্তেক তো পরিপূর্ণ, এখানে কোনো খালি নেই জায়গা। এলমে মান্তেক কিছু কমিয়ে আমি সেখানে তাসবটা দিয়ে দিব। উনি, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার ফখরুদ্দিনের ফখর হচ্ছে এলমে মান্তেক, আপনি দয়া করে আমার দোয়া করুন, আমাকে সবক দিয়ে দেন একবারই, আর দোয়া করুন, আমি আপনার অবশ্যই মুরিদ হিসেবে থাকবো, আর আপনি আমার প্রতি ন্যাক নজর রাখবেন, যাতে আমি ইমানের সাথে ইন্তেকাল করতে পারি। ঠিক আছে। এই যে আমার বলার মূল ওয়াকিয়াটা, যে ভিতরে কর করা হচ্ছে কেন? এলমে মান্তেকটা রুচিটা বের করে দিতে হবে, বের করে দিয়ে তাসব প্রবেশ করে। তাই যদি হয়, তাহলে এখন মানুষ অন্তর যে দুনিয়ার মোহাম্মত পরিপূর্ণ, তাহলে সেটি কী করতে হবে? ওই মোহাম্মদটা বের করতে হবে না? ওটা বের করতে হবে। তাহলে কীভাবে বের হবে? ওটা বের হওয়ার জন্য হচ্ছে বায়াত গ্রহণ করা, সবক নেওয়া, এবং জিকির ফির করবে, এবং সোতেক করবে। সোতে ফয়েজ তাউজ্জা করবে। এই ফয়েজ যখন তার ভিতরে আসবে, দুনিয়ার মোটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং ফয়েজ তো প্রবেশ করে তার ইলমে তাসাউফ যে বিষয়টা, যেই বিষয়টা দ্বারা সে হাকিকি রেজামন্দি সহ্য হাসিল করবে, এখলাস হাসিল করবে, ঈসানের দরজা হাসিল করবে, সেই বিষয়টা তার মধ্যে প্রবেশ করবে। যতটুকু প্রবেশ করে ততটুকু তার হাসিল হবে। সুবহানাল্লাহ। এখন এই দুনিয়ার মোহাম্মদ বের না হওয়া পর্যন্ত সে কিন্তু কখন ইলমে তাসাউফ ধারণ করতে পারবে না। সে কিন্তু শূন্য থাকি পালন করতে পারবে, কারণ শূন্য বড় পালন করতে হলে দুনিয়ার মোহাম্মদটা বের করে দিতে হবে। হুব্বুদ্দিনের রাসুকুল্লি খাতিয়া, দুনিয়ার সমস্ত গুণার মূল। তারকুদ্দিন রাসুকুল্লিয়াতা, দুনিয়ার মোহাম্মদ তর্ক ইবাদতের মূল। সুবহানাল্লাহ। তাহলে এটা মনে রাখতে হবে সবাইকে। এখন প্রত্যেকেরই যার সবক রমাদান শরীফতে অতিবাহিত হয়ে গেছেন, 1 ঘন্টা জিকির করা, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বের করে কমপক্ষে জিকির করা উচিত, এবং যতটুকু সম্ভব ঘন ঘন সৌদ ইখতিয়ার করা উচিত। ফয়েজ তাওজ্জুহ হাসিল, তাতে তার অন্তরের যে গালিজগুলি দুনিয়া মোহাম্মদটা বের হয়ে যাবে, তখন সেখানে ইলমে তাসাউফ মোহাম্মদ মানে প্রবেশ করবে। তারপর তখন আস্তে আস্তে সমস্ত আমলগুলি করা সহজ সময় সে খালেস আল্লাহওয়ালা এবং আল্লাহওয়ালি হওয়াটাও সহজ এবং সম্ভব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি যেন হাকিকিভাবে তিনি সমস্ত মুসলমান পুরুষ মহিলা যিনি ইনসান সবাইকে কামেল সাহেব বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করার সাথে সাথে সৌদিকতের করার মাধ্যম দিয়ে ফয়েজ হাসিল করে হাকিকি আল্লাহ এবং আল্লাহর জন্য তৌফিক দান করেন।
এখানে যেগুলি বলা হয় প্রতি সপ্তাহে তো বলা হচ্ছে যে প্রথম হচ্ছে মহিলাদের বিশেষ তালিম, 1 মাস তো অতিরিক্ত বিষয় এখন ছাড়া, এটা তো ফালিয়া ফরজ এবং অনন্তকালের জন্য। পুরুষদের যেমন বাদ মাগরিব, মহিলাদের বাদ জোহর। এখানে প্রত্যেকের আসা উচিত এবং এই ফয়সাউজ্জ হাসিল করার জন্য মনে রাখতে হবে। আমরা কিন্তু মূল কথাগুলি বলে দিই, এগুলি শুনতে হবে, মনে রাখতে হবে, ফিকির করতে হবে, সেগুলো আমল করতে হবে। অন্যথা যার যারটা সে নিজেই কিন্তু পরকালে কঠিন জব দিতে সম্মুখীন সে হবে। নাউজুবিল্লাহ। তখন কিন্তু বাদ মাগরিব সাইজে অনুষ্ঠিত হয়, মহিলাদেরটা বাদ জোহর। আর আমাদের মহিলাদেরটা তো এখান থেকে সরাসরি উপস্থিত থেকে শুনতে হবে, দূর থেকে শোনা যাবে না। আর আমাদেরটা পুরুষদেরটা এখানে হচ্ছে সেটা হলো দূর থেকে যদি সে না আসতে পারে, তাই মোবাইল ফোন, ইন্টারনেট, ভয়েস আল হিকমা, প্যান্টোকে, নুরুল ভয়েস রুমে আর আলিসান শরীফের ফেসবুক পেজে প্রবেশ করলে শুনতে পারবে। আর আজকে সাপ্তাহিক যে আলোচনা হয় স্বাভাবিকভাবে মাদ্রাসা দরবার সংক্রান্ত বাদ মাগরিব, সেটা 8টার সময় হবে। আর লাইলাতুল জুমা এই সামনের খমিস অর্থাৎ বৃহস্পতিবার দিবতা রাত্রি হচ্ছে 12ই শরীফ। আলোচনা শুরু বাদ মাগরিব থেকে, তবে যেহেতু এখন ফজরটা বেশি হয়ে গেছে, মানে রাত্র ছোট হয়ে গেছে, সেই জন্য এখন 1:45 থেকে রাত্র 1:45 কোটি কোটি ঘন্টা মিলে মাহফিল শুরু হবে রাত্র 1:45। আর বাদ ফজর তো সারা শহরে তাবর উপর বিতরণ করা হবে, ইলিশে পাঠ করা হবে। আর দৈনিক আলিসান শরীফ এটা খেদমত আঞ্জাম প্রত্যেকের জন্য ফরজ ছিল, এখানে যারা সংসদ তাদের অবশ্যই এটা ফরজ। সে সরকার আর্থিক খেদমত করতে পারে অথবা বিজ্ঞাপন দিয়েও করতে পারে। আর আমাদের যে কিতাবাতে বেরোচ্ছে সেগুলি প্রত্যেকে সংগ্রহ করা উচিত। ইলিম ছাড়া বিষয়গুলি বোঝা সম্ভব নয়, এটা মনে রাখতে হবে। ওয়াজ শরীফ, কাছে শরীফ, তেলাওয়াত শরীফ, কারিয়ানা শরীফ সিটি পাওয়া যাচ্ছে, সংগ্রহ করতে। এই ইলিম ছাড়া ওয়াজ শরীফ নিয়ে ইলিম অর্জন হবে। কাছে শরীফ তার গান বাজাতে বেঁচে থাকতে পারবে। তেলাওয়াত শরীফ, কারিয়ানা শরীফ সিটি মিলে সে বিশুদ্ধ কোরআন শরীফ পড়ছে ফরজে আইন, মনে রাখতে হবে। আর বাইতুল মাল শরীফ তো বলা হচ্ছে এটা দ্বারা আমরা সারা পৃথিবীর কোটি কোটি মসজিদ, মাদ্রাসা, দিনী প্রতিষ্ঠান, আন্তরিক সুন্দর প্রচার কেন্দ্র, কোটি কিতাবাদি ইত্যাদি প্রতিষ্ঠা করে ছাপানো হবে। আর এখানে আল মুতমাইন্না মাউস হাসপাতাল আমাদের রয়ে গেছে। যখন সমস্ত হাসপাতালগুলি বন্ধ করে দিয়েছিল, আমাদের এটা যে অস্বস্ব দিয়ে করোনা, তখন আমাদের হাসপাতাল তখন আমরা খোলা রেখেছি। সুবহানাল্লাহ। এখনো খোলা আছে, চিকিৎসা হচ্ছে। কাজে এখানে হচ্ছে মহিলাদের চিকিৎসা মহিলাদের দ্বারা করানো। এখানে মহিলাদেরটা মহিলাদের, পুরুষদেরটা পুরুষদের দ্বারা করা হয়, মনে থাকে যেন। যারা এখন মহিলাদের চিকিৎসা করে বাইরে নিয়ে যদি বেপরদা, তাহলে তার দ্বিগুণ কবিরা গুণ হবে। নাউজুবিল্লাহ। আর সাইদুল শরীফ ওনার হাদিয়া উৎসব মাত্র দান বাক্স পাওয়া যাচ্ছে, এটা সংগ্রহ করে নিতে হবে। এটা অনেক ফজিলত আছে বলা হয়েছে। আর যে সমস্ত জায়নামাজে রওজা শরীফ এবং কাবা শরীফের ছবিযুক্ত সেগুলিতে নামাজ পড়া জায়েজ নেই, হারাম, কুফরি, রেখে দিতে হবে, সম্মান করতে হবে, অন্য জায়নামাজে করতে হবে। আর এর বলা হচ্ছে সকালে জাকাত, কোরবানির পশু চামড়া আমাদের মাদ্রাসায় জমা দিতে হবে। এখন যারা জাকাত দিয়েছে, যারা দেনি তারা দিবে, কারণ মাদ্রাসা কিন্তু আমাদের একটা না, এখন শত শত প্রায় 1000 মাদ্রাসা মসজিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখনো অনেক জারি আছে, অনেক জায়গায় নতুন জায়গা পাওয়া যাচ্ছে, যেখানে আস্তে আস্তে প্রতিষ্ঠা করতে হবে। দেখা যাবে অতি সত্তর লক্ষ লক্ষ কোটি কোটি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র করা হয়েছে। এখানে বলা হচ্ছে সুন্নত মোবারক কোনো যে সমস্ত বিষয় সবগুলি পাওয়া যায়। আর ছবিমুক্ত তেল, পানি, কালো জিরা পাওয়া যায় এখানে, বাজারে সেটা পাওয়া যায় না। ছেলেদের ক্যান্টিনে, মেয়েদের ক্যান্টিনে 2 জায়গায় পাওয়া যায়। সুন্নতি খাবার, সুন্নতি পোশাক, সুন্নতি প্লেট, বাটি, সুন্নতি সামগ্রী। আচ্ছা, এটা বিশেষ করে খেজুর, যেটা জাজিরাতুল আরব থেকে আনা টাটকা খেজুর পাওয়া যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের শ্রেষ্ঠ যে বিষয়গুলি সেগুলি আমাদের এখানে পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সুন্নত পর্বগুলি জেনে আমল করে খালেস আল্লাহ হওয়া। এটা মনে রাখতে। সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করবে না, সময় অতিবাহিত। শবে বরাত আসলো, রমজান শরীফ আসলো, বিদায় হয়ে গেছে। ঈদুল ফিতর সামনে, ঈদুল আযহা, কোরবানির ঈদ সামনে, কোরবানির ঈদ আসতেছে। কাজেই মানুষের আমলগুলি শুদ্ধ করতে হবে এবং প্রত্যেকে এটা ফরজ আইনের মনে রাখতে হবে। মানুষ বয়াত হয় কেন, কিসের জন্য বয়াত হবে? যদি সে বলে তার দুনিয়া হাসিলের জন্য, তাহলে তার কথা আলাদা, সে তাহলে আগের থেকে সে খারিজ। দুনিয়ার জন্য বয়াত হয় না, বয়াত হইতে হয় হাকিকি রেজামন্দি সজু হাসিলের জন্য। আর এই রেজামন্দি সজু হাসিল করতে হলে অন্তর ইসলাহ করতে হবে, অন্তর ইসলাহ করতে হবে। এবং সেখানে এই অন্তর্ভুক্ত গালিজগুলো বের করে দিয়ে মহিলার দূরে মঞ্জিদ পয়দা করতে হবে। তখন এখলাস পয়দা হবে, ঈশানের দরজা হাসিল হবে।
তার মোহাম্মত মারেফতা চলবে, এবং তখনই সে হাকিকি রাজামন্দি সন্তোষ সে হাসিল করতে পারে যে আল্লাহ রাসুল হাক করে দুইন কানু মুমিনিন, এটা তার পক্ষে সম্ভব হবে, এবং তখনই তার পক্ষে হাকিকি এই সুন্নত মোবারক ইত্তেবা করা সহজ এবং সম্ভব হবে। সুবহানাল্লাহি। যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি যেন দুনিয়ার সমস্ত পুরুষ মহিলা জিন ইনসান ছেলে মেয়ে ছোট বড় সবাইকে কামেল সাহেব বায়াত করে সবক নিয়ে জিকির ফিকির করাতে সত্যত্যাগ করার মাধ্যমে ফয়সাল হাসিল করে অন্তকে ইসলাম করার সাথে সাথে আকীদা বিশুদ্ধ করে মহাসম্মানিত তোমাদের সুন্নত সুখ্যাতি চুক্তি ইত্তেবা করে সব অবস্থা হায়াতে মুহূর্তে কবরে হাসরের নসরের মির্জাপুরের সব যে হাকিকি ফালিয়া ফরাউ শরীফ সেলসুফ পালন করার জন্য তৌফিক দান করেন। এখন যারা পরে এসেছেন তারা 4 রাকাত কবলাল জুমার নামাজ আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।